আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্ডু বলেছেন, জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় ত্রিপুরার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল মার্কিন হামলার প্রেক্ষাপটে ভারতের সম্ভাব্য সহিংসতার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে সতর্ক করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বর্তমানে মহিলারা প্রত্যেক ক্ষেত্রে সাফল্য অর্জন করছে। আগামীকাল শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, দোল পূর্ণিমা ও রঙের উৎসব হোলি। আগামীকাল পুদুচেরিতে মহিলাদের অনূর্ধ্ব 23 বছরের সীমিত ওভারের ক্রিকেটের জাতীয় আসরে তামিলনাড়ুর বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্ডু বলেছেন, জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় ত্রিপুরার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভৌগোলিক দিক দিয়েও ত্রিপুরার অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। ত্রিপুরার যুব শক্তির একটা অংশ সেনাবাহিনীতে যোগদানের মধ্য দিয়ে দেশের নিরাপত্তা রক্ষায় উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। আজ আগরতলার মিলিটারি স্টেশনে আয়োজিত প্রাক্তন সৈনিকদের এক সমাবেশে তিনি এই কথা বলেন। রাজ্যপাল বলেন, প্রাক্তন সৈনিক এবং তাদের পরিবারের সার্বিক কল্যাণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এক সময় যারা দেশ সেবার কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাদের স্বাস্থ্য, আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা বিষয়টি সুনিশ্চিত করতে সরকার নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে। অনুষ্ঠানে লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ এস পুন্দুলকরও বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন ৭৩ মাউন্টেন ব্রিগেডের কমান্ডার VSM ব্রিগেডিয়ার ধীরাজ সিং। আগামী ১৩ মার্চ থেকে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট অধিবেশন শুরু হবে। অধিবেশনের মেয়াদ চূড়ান্ত করার জন্য আগামী ৬ মার্চ বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে আগামী অর্থ বছরের বাজেট চূড়ান্ত করার জন্য অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সঙ্গে দফাওয়ারি বৈঠক করেছেন। অর্থমন্ত্রী আজ সচিবালয়ে পরিবহন, পর্যটন ও খাদ্য জনসম্ভরণ মন্ত্রী সুশান্ত চৌধুরী ও সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়ের সাথে পৃথকভাবে বৈঠক করেন। ওই বৈঠকগুলিতে অর্থ দপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তরের সচিব, অধিকর্তা এবং অন্যান্য পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প মন্ত্রকের পক্ষ থেকে আগামীকাল MSME অ্যাজ চ্যাম্পিয়ন্স অব গ্রোথ শীর্ষক ২০২৬ সালের বাজেট পরবর্তী ওয়েবিনারে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ওয়েবিনারে ভাষণ দেবেন। লাইভ দেখার জন্য আগামীকাল বেলা ১১টায় চোখ রাখুন ইউটিউবে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল মার্কিন হামলার প্রেক্ষাপটে ভারতের সম্ভাব্য সহিংসতার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে সতর্কতামূলক চিঠি জারি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি লিখে ইরানপন্থী উগ্র প্রচারকদের চিহ্নিত করতে বলেছে, যারা উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছেন। চিঠিতে আইন শৃঙ্খলার যে কোনো অবনতি এড়াতে গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বর্তমানে মহিলারা প্রত্যেক ক্ষেত্রে সাফল্য অর্জন করছে। আজ নতুন দিল্লিতে দিল্লি সরকার আয়োজিত সশক্ত নারী সমৃদ্ধ দিল্লি শীর্ষক এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, মহিলারা সেনা হিসেবে দেশের সীমান্ত রক্ষা করছে, বিজ্ঞানী হিসেবে তারা গবেষণাগারে গবেষণা করছে, ক্রীড়া প্রতিযোগিতায় তারা আন্তর্জাতিক মঞ্চে ভারতের পতাকা তুলে ধরছে, তারা পৌঁছচ্ছে সর্বক্ষেত্রে নতুন উচ্চতায়, রাজনীতি, সমাজসেবা, প্রশাসন এবং বাণিজ্যে। তিনি বলেন, পড়ুয়াদের মধ্যে কন্যা সন্তানরা সারা দেশে উল্লেখযোগ্য সংখ্যায় সমাবর্তনে ডিগ্রি এবং পদক পাচ্ছে, যা অনুপ্রেরণা দেওয়ার মতো দৃশ্য। তবে এটাও সত্য যে মহিলাদের এখনও হিংসা, অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বাধা এবং স্বাস্থ্য সংক্রান্ত অবহেলার শিকার হতে হচ্ছে। রাষ্ট্রপতি আরও বলেন, একজন মহিলার তখনই প্রকৃত ক্ষমতায়ন হতে পারে যখন সে নিজে সিদ্ধান্ত নিতে পারে, আত্মমর্যাদার সঙ্গে জীবন কাটাতে পারে এবং সমান সুযোগ রক্ষায় সুবিধা পায়। রাষ্ট্রপতি বলেছেন, ভারত সরকার মহিলাদের ক্ষমতায়নে একাধিক পদক্ষেপ নিয়েছে। এই সমস্ত প্রয়াস মহিলাদের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থানের উন্নতি ঘটাচ্ছে। बेटी बचाओ बेटी पढ़ाओ योजना के माध्यम से बालिकाओं की शिक्षा और सुरक्षा को बढ़ावा दिया जा रहा है। प्रधानमंत्री उज्ज्वला योजना करोड़ों महिलाओं को धुएं से मुक्त दिलाती है, उनके स्वास्थ्य की रक्षा कर रही है। प्रधानमंत्री मुद्रा योजना के द्वारा महिलाओं को स्वरोजगार के लिए ऋण सुविधा दी जा रही है। लखपति दीदी योजना जैसे पहलों से महिलाओं को आत्मनिर्भर बनाने का अवसर दिया जा रहा है। प्रधानमंत्री मातृ वंदना योजना जैसे पहल महिलाओं के स्वास्थ्य में अहम भूमिका निभा रही है।
বাল্যবিবাহ বন্ধ করার লক্ষ্যে বাল্যবিবাহ মুক্তি রথের গোমতী জেলার সবকটি ব্লকে পরিক্রমা আজ শেষ হয়েছে। এ উপলক্ষে আজ উদয়পুরে এক অনুষ্ঠানে গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় বলেন, সারা দেশের সাথে রাজ্য বাল্যবিবাহ বন্ধ করার লক্ষ্যে ত্রিপুরা রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন এবং তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যের 58টি ব্লকে সবকটি নগর পঞ্চায়েত ও পুর পরিষদ এলাকার পথনাটক অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি শেষ হবে আগামী 8ই মার্চ। বাল্যবিবাহ মুক্তিরথ আজ গোমতী জেলার কিল্লা ও তেপানিয়া ব্লক এলাকা পরিক্রমা করে। তেপানিয়া ব্লক প্রাঙ্গণে সচেতনতামূলক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা দাস এবং ব্লকের বিডিও বিদ্যাশ্রী দাশগুপ্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সংস্কৃত সুভাষিতম ভাগ করে আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির গুরুত্ব তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী মোদী তার সোশ্যাল মিডিয়া পোস্টে জোর দিয়ে বলেছেন, ভারতের যুব শক্তির দৃঢ় সংকল্প অতুলনীয়। আজ একদিনের জন্য টিএসআর প্রথম ব্যাটালিয়নের কমান্ডেন্টের দায়িত্ব পালন করল গোকুলনগরের বীরবন্ধু ইংলিশ মিডিয়াম হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্র অনিকেত রায় সরকার। 15 বছর বয়সের এই ছাত্রকে সকালে কমান্ডেন্টের দায়িত্ব বুঝিয়ে দেন প্রথম ব্যাটালিয়নের সহকারী কমান্ডেন্ট সীমা আক্তার। টিএসআর ব্যাটালিয়নটির কমান্ডেন্ট মিহির লাল দাস জানান, পুলিশ সপ্তাহ উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একদিনের জন্য কমান্ডেন্টের দায়িত্ব নিয়ে অনিকেত রায় জওয়ানদের সঙ্গে আলোচনা করেন। এছাড়াও বাহিনীর অস্ত্রশস্ত্র পরিদর্শন করেন। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আগামীকাল শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, দোল পূর্ণিমা ও রঙের উৎসব হোলি। এই উপলক্ষে গোটা রাজ্যে উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। রাজধানী আগরতলার বিভিন্ন দোকান নানা রঙের আবিরের পসরা নিয়ে সেজে উঠেছে। দোল পূর্ণিমা উপলক্ষে শ্রী শ্রী হরিভক্তি প্রচারণী সভার উদ্যোগে আজ সন্ধ্যায় আগরতলার সেন্ট্রাল রোড শিববাড়ি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আগরতলার জগন্নাথ জিউ মন্দির, ইস্কন মন্দিরে দোল পূর্ণিমা উপলক্ষে বিশেষ পূজা পাঠ ও উৎসবের আয়োজন করা হয়েছে। দোল উৎসব বসন্তের রং আর আনন্দের উদযাপন। রাধাকৃষ্ণের লীলায় এই উৎসব ছড়িয়ে দেয় ভক্তি, প্রেম ও ভ্রাতৃত্বের বার্তা। ত্রিপুরার রাজবাড়ি থেকে প্রভুবাড়ি পর্যন্ত এই দোল উৎসব নানা ইতিহাস বহন করে। এ নিয়ে একটি প্রতিবেদন। বসন্তের আগমনে ত্রিপুরার রাজদরবার যেন হয়ে উঠত রং, সুর আর আনন্দের এক জীবন্ত স্বর্গ। মহারাজা রাধা কিশোর মাণিক্য ও মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের আমলে দোল উৎসবে রাজপ্রাসাদ প্রাঙ্গণ হয়ে উঠত রঙিন এবং উজ্জ্বল। রাজা নিজে প্রজাদের সঙ্গে মিশে আবির খেলতেন। দূরত্ব মুছে যেত রাজা ও প্রজার, আর প্রাসাদ হয়ে উঠত এক জীবন্ত আনন্দময় মঞ্চ। চলত রাধা কৃষ্ণের পূজা, কীর্তন, শোভাযাত্রা, আর চারদিক মুখরিত হয়ে উঠত বসন্তের সুরে সুরে। রাজন্য কুলগুরু নিবাস প্রভু বাড়িতেও উৎসব চলত অত্যন্ত অন্তরঙ্গ ও ভক্তিমূলক আভায়। রাধাকৃষ্ণের দোলনায় প্রভু বাড়ির মানুষ সবাই মিলেমিশে আবির ও ফুল দিয়ে রাঙাতেন আরাধ্য দেবতাকে। কীর্তন আর নাম সংকীর্তনের সুরে ভরে উঠত পুরো প্রাঙ্গণ, যে রীতি আজও প্রচলিত। এমনটাই জানিয়েছেন প্রভু বাড়ির বর্তমান সদস্য মাধবানন্দ গোস্বামী। শুরু হয়ে গেল দোল। এই প্রভু বাড়িতে 3 দিন হয় দোল, কিন্তু আমাদের এখানে যে শালগ্রাম শিলা, সেই শালগ্রাম শিলাতে আমরা নারায়ণের পুজো হয়, সঙ্গে যুগলের পুজো হয়। ওনাকে নিয়েই আমরা এই দোল উৎসব পালন করি। ভগবান যাবেন মঞ্চে, সেখানে আবির দেওয়া হবে, অন্য ভক্তরা আসবে, সবাই আবির দেবে, ভোগ হবে, আরতি হবে, প্রসাদ পাবে সবাই। এ করে 3 দিন চলবে। 3 দিনের দিন ভগবানকে সবাই রং দেবে। ত্রিপুরার দোল শুধু বসন্তের আনন্দ নয়, এটি ইতিহাস, ভক্তি, প্রেম, সম্প্রীতি এবং মানুষের মিলনের এক আবেগময় কাব্য, যেখানে প্রতিটি রং বলে যায় শুভ শক্তির জয় ও মিলনের চিরন্তন গল্প।
রাহুল লোধের প্রতিবেদন, আকাশবাণী সংবাদ, আগরতলা। খেলার খবর। মেয়েদের অনূর্ধ্ব 23 বছরের সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় আসরে আগামীকাল মাঠে নামছে ত্রিপুরা। পুদুচেরির সিএপি মাঠে রাজ্য দলের প্রতিপক্ষ তামিলনাড়ু। এলিট গ্রুপের এই আসরে ত্রিপুরা লড়াই করবে। আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, উত্তর পূর্ব বাংলাদেশ এবং মেঘালয়ের উপর ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে আজ আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এর প্রভাবে রাজ্যের কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্ডু বলেছেন, জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় ত্রিপুরার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল মার্কিন হামলার প্রেক্ষাপটে ভারতে সম্ভাব্য সহিংসতার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে সতর্ক করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বর্তমানে মহিলারা প্রত্যেক ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। আগামীকাল শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, দোল পূর্ণিমা ও রঙের উৎসব হোলি। আগামীকাল পুদুচেরিতে মেয়েদের অনূর্ধ্ব 23 বছরের সীমিত ওভারের ক্রিকেটের জাতীয় আসরে তামিলনাড়ুর বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।